আজ আমি বাঙালিদের ঐতিহ্যময় খাবার আলু পোস্ত বানাবো। এই আলু পোস্ত প্রায়শই প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। এটা বানানো খুবই সহজ আর খেতেও দারুণ মজা। তাহলে চলো আমাদের অত্যন্ত প্রিয় আলু পোস্ত রেসিপি বানানো শুরু করি। আলু পোস্ত বানানোর জন্য কড়াইতে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে এলে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব। লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দেব কড়াইতে। এখানে 4টে মাঝারি মাপের আলু নিয়েছি। আলুর টুকরোগুলোকে 3 থেকে 4 মিনিট ধরে অনবরত নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। বড় 1 কাপ জল দিয়ে দেব আর 1 চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। আলু পোস্ততে আমি হলুদের ব্যবহার করি না, তোমরা চাইলে হলুদ দিতে পারো। 8 থেকে 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। খুন্তি দিয়ে দেখে নিচ্ছি আলু 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দেব। এখানে 4 টেবিল স্পুন পোস্ত দানা আর 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। পোস্ত বাটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে পোস্তর বাটি ধুয়ে অর্ধেক জল দিয়ে দেব আর 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই সময় 2-1টা আলুর টুকরো ভেঙে ভেঙে দেব। পোস্ত থেকে তেল ছেড়ে এলে বাকি অর্ধেকটা মশলা ধোয়া জল দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দেব। এতে পোস্ত থেকে সুন্দর গন্ধ বেরোবে। 1 চামচ চিনি দেব আর ভালো করে মিশিয়ে নেব। রান্নায় নুন ঠিক আছে কিনা দেখে নেব। সামান্য নুন লাগবে, নুন দিয়ে দেব। আর সবশেষে 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এতে পোস্ত রান্নার টেস্ট আরও বেড়ে যাবে। ঢেকে গ্যাস অফ করে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো। এরপর সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের আলু পোস্ত রেসিপি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে।